পুরুলিয়ার বড়া বাজারে এসে অবশেষে ভোল বদল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ, পুরুলিয়ার বড়া বাজারে এসে ভোল বদল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি মহারাষ্ট্রের পুনেতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে বড়াবাজারের বান্দডি গ্রামের বাসিন্দা সুখেন মাহাতো খুন হন। তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তারপরেই পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি, এই ঘটনাকে নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দাবি তুলেছেন যে বাংলা ভাষা বলার জন্যই সুখেনকে খুন হতে হয়েছে বিজেপি শাসিত মহারাষ্ট্রে। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সহ জেলা নেতৃত্ব সকলের একই বক্তব্য ছিল যে বাংলা ভাষায় কথা বলার জন্যই বিজেপি শাসিত রাজ্যে মহারাষ্ট্রে খুন হতে হয়েছে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক, পুরুলিয়ার যুবক সুখেন মাহাতোকে। এমনই মন্তব্য ছিল তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতৃত্বদের। আজকে ওই মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি হেলিকপ্টারে করে বড়াবাজারের সেই বান্দরি গ্রামে আসেন এবং সেখান থেকে হেলিকপ্টার থেকে নেমে সরাসরি সেই মৃত শ্রমিকের বাড়িতে যান, তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং মৃত সেই পরিযায়ী শ্রমিককে শেষ শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এরপরেই তিনি সেই পরিবার থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিক সম্মেলনে তিনি তার বিভিন্ন বক্তব্য রাখেন এই ঘটনা বিষয়ে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বারের জন্য বলেননি যে বাংলা ভাষায় কথা বলার জন্যই সুখেনকে খুন হতে হয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি এই কথাটি একবারের জন্য বলেননি, বরং তিনি বলেন যে কারণেই খুন হয়ে থাকুক না কেন ঘটনার সঠিক তদন্ত চাই এবং মহারাষ্ট্র সরকার যাতে করে এই ঘটনার সঠিক তদন্ত করেন এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেন। পাশাপাশি তিনি ওই পরিবারকে সমস্ত রকমের আইনি সহযোগিতা বা সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাসও দিয়ে যান। এবং সুখেনের যে শিফটটা ছিল 3:30 থেকে রাত্রি 11:30 অব্দি ওর ডিউটি আওয়ার ছিল। ও 3টের সময় বেরোয়, তারপর তার বড় ভাই তাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে। সন্ধ্যেবেলা একবার ফোন করেছিল, ফোন বন্ধ ছিল। পরবর্তীকালে রাত্রিবেলা 12টার সময় ফোন করে, তখনও ফোনে পাইনি। সকালবেলা তিনি তার ডিউটি সেরে সকাল 7টায় নিজের কোয়ার্টারে ফিরে এসে 7টা সাড়ে 7টার সময় আবার ফোন করে, ফোনে পাইনি। হঠাৎ করে বেলার দিকে তাকে পুলিশ প্রশাসন ফোন করে জানায় যে তার ভাইয়ের চোট লেগেছে। তারপর গিয়ে তিনি তার ভাইয়ের মৃতদেহ দেখে প্রায় ভেঙেই পড়েছিল, সেখানেই প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো। এবং পরিবারের তার বাবা রয়েছেন, তার মা রয়েছেন, তার এক বোন রয়েছে। সুখেনরা 3 ভাই ছিল এবং বেশি তো বয়স না, 30-31 বছর বয়সের একটা তরতাজা যুবক। কি কারণে মৃত্যু, কেন মৃত্যু, এগুলো তো সবই তদন্ত সাপেক্ষ। আমি কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করি না। খালি একটা লোককে আমি 2 দিনের জন্য, 4 দিনের জন্য, 7 দিনের জন্য একটা মার্ডার কেসে অভিযুক্ত, তাকে ঢুকিয়ে দিলাম, নিয়ে আবার বেলে বার করে দিলাম, তাহলে তো হবে না। যদি তার বেল হয়, বেল ক্যান্সেলেশনের জন্য ফাইল করতে হবে। সেক্ষেত্রে পরিবারকে যা আইনি সাহায্য সহযোগিতা লাগবে আমরা করব। আমাদের দলের যতটুকু সীমাবদ্ধ সামর্থ্য রয়েছে আমরা নিশ্চিতভাবে পরিবারের সাথে আমি কথা বলেছি, তার বাবাকে আমি আশ্বাস দিয়েছি যে আপনাদের যেখানে যা আইনি সাহায্য, সহায়তা, সহযোগিতা লাগবে আমরা সেগুলো করব। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। তবে
তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যেভাবে এর আগে প্রচার চালিয়েছিল যে বাংলা ভাষা বলার জন্যই খুন হতে হয়েছে সুখেনকে, বাংলা ভাষা বলার জন্যই সুখেনকে খুন হতে হয়েছে, এরকমই মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুল বদল হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুল বদল হয়েছে। তিনি সেই বিষয়টি একবারের জন্য বলেননি, আর এই নিয়েই রীতিমতো কটাক্ষ শুরু করেছে বিজেপি নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর রীতিমতো তাকে কটাক্ষ করেন বিজেপি নেতৃত্ব। পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন যে এই ঘটনা প্রমাণিত যে মহারাষ্ট্রে বা বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা বলার জন্য খুন করা হয়নি বা সুখেনের খুনের ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে রাজনীতি করতে চেয়েছিল, কিন্তু সেই সুখেনের পরিবারের সঙ্গে কথা বলার পর অভিষেক বাবু হয়তো বুঝতে পেরেছেন যে আসল ঘটনা তা নয়, বাংলা ভাষা বলার জন্য খুনের ঘটনা নয়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় গোল গোল বক্তব্য দিয়েছেন, এমনটাই মন্তব্য করেছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আমি পুরুলিয়ার সাংসদ হিসেবে আমার একদম দায়িত্ব আছে, কর্তব্য আছে, আর আমি কর্তব্য পালন করছি। সেই জন্য ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সেখানে প্রশাসনের সঙ্গে কথা বলা, সেখানে যাদের সঙ্গে আমার মনে হয়েছে কথা বলার আমি সঙ্গে সঙ্গে কথা বলেছি, খোঁজ খবর নিয়েছি, এবং যে এটার মূল দোষী আমিন শওকত শেখ, যাকে পুলিশ অ্যারেস্ট করেছে, আমি চাইবো তাকে ফাঁসিতে ঝুলানোর, শুধু কোনো সামান্য পানিশমেন্ট নয়, একদম মৃত্যুদণ্ড হওয়া উচিত তাকে। আপনি কিন্তু তার নাম জেনে শুনেও একবারও নিলেন না। কারণটা কি? আপনার ভোট ব্যাংক যে নষ্ট হয়ে যাবে, আপনার দুধেল গাইদের যে নাম আপনি নেবেন না আপনার মুখে। কিন্তু আমার এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে, পুরুলিয়া জেলার মধ্যে এটা হচ্ছে ঝাড়গ্রাম লোকসভা। মাননীয় অভিষেক ব্যানার্জিকে আমি বলবো, ওই যে এরিয়া আছে সেখানের বিধায়ক আছেন রাজীব লোচন সরেন, আর ঝাড়গ্রামের লোকসভার সদস্য আছেন আপনার কালীপদ সরেন খেলোয়াড়। আমি বলবো তাদেরকেও একটু দায়িত্ব দিন। আপনার কি নিষ্ক্রিয় হয়ে গেছে? না, নিষ্ক্রিয় লোককে আপনারা জনপ্রতিনিধি বানিয়েছিলেন টিকিট দিয়ে। আপনার ভরসা শুধু ভারতীয় জনতা পার্টির জেতা পুরুলিয়া লোকসভার সদস্যের উপরে। তার মানেটা কি হচ্ছে? জনগণ তাহলে সঠিক পথেই আছে পুরুলিয়াতে। আপনার সদস্যের উপরে একবারও আপনার ভরসা হয়নি কি রাজীব লোচন সরেন করবে, সেখানে স্থানীয় বিধায়ক কিংবা স্থানীয় সাংসদ, তার একবারও আপনার নাম নেওয়ার ক্ষমতা হলো না। কারণ আপনিও জানেন তারা কতটা যোগ্য ব্যক্তি ওই দুজন। আপনারা ঘুরপথে মানুষকে ভুল বুঝিয়ে ওদেরকে জিতিয়ে দিয়েছেন, সেটা ঠিক আছে, কিন্তু যখন কোনো কিছু বাইরের কোনো কিছু প্রয়োজন হয় তখন আপনারা মনে হয়েছে কি বিজেপির সাংসদ এটা করতে পারবে, জ্যোতির্ময় সিং মাহাতোই করতে পারবে, সেই জন্য আপনি বারে বারে এটা উল্লেখ করেছেন। ধন্যবাদ জানাই এটার জন্য আপনাকে। এখানে একটা বিষয় আছে যেটা বারে বারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি বলে আসছিলেন কি বাংলা ভাষায় কথা বলার জন্য সেখানে মহারাষ্ট্রে তাকে হত্যা করা হয়েছে। বাঙালিরা বাইরে কোনো জায়গায় সুরক্ষিত নয়। এটা বাংলা বাঙালি নন বেঙ্গলি নিজেদের মধ্যে একটা ঝগড়া লাগানোর উস্কানিমূলক টুইট এক স্যান্ডেলে উনি পোস্ট করেছিলেন। আমি মাননীয়াকে আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করব কি যে কোনো মৃত্যুই সত্যিকারের বেদনাদায়ক দুঃখজনক, যে ঘটনা ঘটেছে সেটা অবশ্যই সঠিক তদন্ত হোক, কিন্তু আমি তাকে একটা জিনিস জিজ্ঞেস করব, সেটা হচ্ছে তার ভাই যিনি কমপ্লেনার আছেন তুলসীরাম মাহাতো, তিনি কোনো জায়গায় উল্লেখ করেননি কি বাংলা ভাষায় কথা বলার জন্য কিংবা এরকম কিছু। উনি বলেছেন অজ্ঞাত পরিচয় দুজন তাকে কিংবা অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাকে হত্যা করেছে। পরবর্তীকালে আমরা একটা সিসিটিভি ফুটেজ মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। বিভিন্ন সাংবাদিকরা চ্যানেলের মাধ্যমে সেটাকে পোস্ট করেছে, চ্যানেল পোস্ট করেছে, তাতে দেখা যাচ্ছে তিনজনের মধ্যে অস্বাভাবিক আচরণ। তারা স্বাভাবিকভাবেই তিনজন ছিল না, কথাবার্তার মধ্যে গরমিল আছে, ভালো করে তারা তাদের যে আকার ইঙ্গিত যা ছিল তাতে মনে হচ্ছিল অস্বাভাবিক ছিল, এবং পরবর্তীকালে তাকে হত্যা করা হয় চাকু কিংবা ছুরি এরকম কোনো বিষয় দিয়ে, কোনো হাতিয়ার দিয়ে। এখানে যে বিষয় আছে সেটা হচ্ছে বাংলার স্বঘোষিত যুবরাজ মাননীয় অভিষেক ব্যানার্জি, যিনি ডায়মন্ড হারবার থেকে সাংসদ আছেন, উনি আজকে এসেছিলেন সেই পরিবারে সাক্ষাৎ করার জন্য।
এবং সাক্ষাৎ করার পরে উনি তাদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলার পরে আমার মনে হয় তার ধারণাটা চেঞ্জ হয়েছে, কি সেখানে যাওয়ার পরে কোন রকমেই বাঙালি বাংলা ভাষায় কথাবার্তা বলেছেন, সেই জন্য হত্যা করেছে এরকম কিছু খুঁজে পাননি, তখন গোল গোল জবাব দিয়েছেন। যদিও এই ঘটনা নিয়ে একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে এবং সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বেশ কয়েকজনের মধ্যে বচসা হচ্ছে, একটি যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে। সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সেই সুখেনের ছবি, সুখেন সেখানে রয়েছে, তার সঙ্গে বেশ কয়েকজনের ঝামেলা হচ্ছে, এরকমই একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। পাশাপাশি সেখানকার একজন পুলিশ আধিকারিক তার বক্তব্যে জানিয়েছেন যে কোনো সম্প্রদায়কে টার্গেট করে খুন এরকম কিন্তু কোনো ঘটনা নয়, যে সে বাঙালি বলেই খুন বা কোনো সম্প্রদায়কে টার্গেট করে কোনো খুনের ঘটনা ঘটেনি। তবে जो 2 सस्पेक्ट हैं उनके लिए हमारी टीम अभी फील्ड में गई हुई है। आगे का जो तपास रहेगा उसके बारे में आपको अधिक जानकारी तपास के बाद ही दी जाएगी। और ऐसा कुछ नहीं है कि किसी विशेष कम्युनिटी को टारगेट करके ये घटना की गई है, इस तरह का अभी तक हमारे तपास का भी कहा गया कि वही बात मैं आपको बता रहा हूँ कि अभी तक हमने जितना तपास किया है उसमें इस तरह की कोई भी घटना सामने नहीं है, इस तरह का कोई भी क्लू सामने नहीं है कि किसी कम्युनिटी को टारगेट करके ये जो है वो क्राइम हुआ है। ये अचानक से हुआ क्राइम अभी तक जो है हमें हमारे नोटिस में है, हमारे प्रयास में निष्पन्न এই ঘটনার সঠিক তদন্ত শুরু করেছে সেখানকার পুলিশ। এবং পশ্চিমবঙ্গে যে ঘটনা, এই ঘটনাকে নিয়ে যেভাবে রাজনীতি শুরু হয়েছিল, যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি রাজনীতি করতে আসেননি, কিন্তু এর আগে তৃণমূল কংগ্রেস যা প্রচার করেছিল আজকে সেই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় না করায় রীতিমতো রাজনৈতিক মহলে একটি বড় চর্চা শুরু হয়েছে এবং তার পাল্টা জবাব দিয়েছেন পুরুলিয়ার বিজেপি নেতা গৌতম রায়। তিনিও তীব্রভাবে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সফর ছিল বড়াবাজারে, সুখেনের বাড়িতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে সাংবাদিক সম্মেলন করে তিনি তার বক্তব্য পেশ করেন। কিন্তু এর আগে যে প্রচার হয়েছিল যে বাংলা ভাষা বলার জন্যই খুন বা বজরং দলের নেতৃত্বরা নাকি খুন করেছে, বিজেপি শাসিত রাজ্য বলেই এই ধরনের ঘটনা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তার বক্তব্যে এই ধরনের কোনো কথা বলেননি, তাই তাকে তীব্র কটাক্ষ করতে ছাড়েননি পুরুলিয়ার বিজেপি নেতা গৌতম রায়। তিনি কি বলছেন শুনুন। ফেটে গেল কালিরামের ঢোল। যেমন দেখেছেন 2 দিন 3 দিন ধরেই তৃণমূল একটা চিত্রনাট্য তৈরি করবার চেষ্টা করেছিল যে বাংলা কথা বলার জন্য বিজেপিরা আমাদের ছেলেটাকে মেরে দিল। এই কথা বলে তিনি সেদিন রাত 1:30-2টায় পাঠিয়েছিলেন। আজকে তিনি হেলিকপ্টারে করে ঘুরে পুরুলিয়ায় এসেছিলেন। সেখানে দেখা গেল আজকে সকালেও প্রায় 2,500 থেকে 3,000 পরিযায়ী শ্রমিক তারা বাইরের বিভিন্ন জায়গায় গেছে। যদি ঘটনা ঘটতো এইটাই যে বাইরে বাঙালি বলে মারছে, তাহলে তো লোক ফিরে আসতো। পুরুলিয়ার থেকে আজকেও 3,000 শ্রমিক, আমি জানি একজন তার মধ্যে মাধ্যমিক পরীক্ষার্থীও ছিল, কথা হয়েছে, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, বাবা কাজ করতে পারে না, ও চলে গেল ওইখানে কাজ করতে। তো এদের গ্যাস বেলুনটা আজকে ফেটে গেছে। যিনি ধরা পড়েছেন আমিন সৈকত শেখ, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের, যিনি মারপিট করেছেন বা একটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে ধাক্কাধাক্কি হতে হতে সিসিটিভির বাইরে চলে গেছেন। তাহলে তারা বিজেপি বা বজরং দল হত্যা করেছে, এই যে একটা চিত্রনাট্য তৈরি করবার চেষ্টা করেছিল তার কাকাকেও কিছু টাকা পয়সা দিয়ে, সেই বেলুনটা আজকে ফুস হয়ে গেল এবং মানুষ জেনে গেল যে একটা তৃণমূল মরা নিয়ে নোংরা রাজনীতি করলো। যেখানে কর্মী সমাজের অনেক আন্দোলন ছিল তাদের ব্যাপারে কিছু বলল না, এবং যে তৃণমূল নেতারা আজ বড়াই করছে সেখানে একটা আমাদের মাহাতো বোন হত্যা হয়েছে, তারও এখনো বিচার হলো না। সেই জায়গাতে এসে নিয়ে একটা রাজনীতি করতে যেয়ে সেই গ্যাস বেলুনটা ফেটে গেল কয়লা ভাইপোর ঢোল, বলো হরি বল হরি বল হয়ে গেল। আজকে উনি চলে গেলেন, তাদের হাতে টাকা পয়সা কিচ্ছু দেননি, বললেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট হলে দেখে নেবো, কিন্তু তিনি এই সফরে কয়েক কোটি টাকা খরচা করলেন সেই গরিব পরিবার, কর্মী পরিবারটার বাড়িতে কোনো টাকা বা চাকরির প্রতিশ্রুতি দিয়ে গেলেন না। তিনি বললেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট হলে দেখে নেবো।
এই কথা বলে গেলেন। তাদের যে চিত্রনাট্য সেটা মানুষের সামনে আজকে প্রকাশ হয়ে গেল যে তারা একটা নাটক করছিল, সেই নাটক ধরা পড়ে গেছে। মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক খুনের ঘটনা নিয়ে পুরুলিয়া জেলা তথা রাজ্য রাজনীতি তোলপাড় এবং সেই নিয়েই শাসক বিরোধী তরজাও শুরু হয়েছে। আগামী দিনে এই ঘটনা কোন পথে এগোয় আমাদের নজর রয়েছে সেদিকে, এবং সেই খবরের আপডেট পেতে অবশ্যই আপনারা নজর রাখুন রূপসী বাংলা মিডিয়ায়।